আমি বুঝতে পারছি না। কেউ যদি একটু অ্যাডমিনরা থাকেন, অনেক কষ্ট করে এসছি, তো কেউ যদি একটু থাকেন, আমাকে যদি একটু কেউ বলেন যে লাইভ দেখা যাচ্ছে কিনা। অনেক কষ্ট করে অনেক কাঠখড় পুড়িয়ে খুঁজে পেতে এলাম আর কি লাইভ। তো কেউ যদি আমাকে একটু বলেন যে দেখা যাচ্ছে কিনা। আমি নিজে বুঝতে পারছি না লাইভ দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, নমস্কার সোনার তরীর সবাইকে। এমনিতে আমার শরীরটা খুবই খারাপ, কিন্তু তবুও আমি সেই আধ ঘন্টা ধরে চেষ্টা করে আজকে লাইভে এলাম। টেকনিক্যাল একটা কিছু প্রবলেম, তো দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আমাকে জানানোর জন্যে। তো আমি আমার লাইভ শুরু করছি। এমনিতেই কিছুটা দেরি হয়ে গেল। শুরু করছি। সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা। লতাজির গাওয়া তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা, এটা দিয়ে শুরু করছি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। তোমাদের গান শুনে একটু যদি
গানের স্বরলিপি হৃদয় ভালোবাসার গানের স্বরলিপি জীবনেরই বাঁশিতে হয় এ গান আমি বাজিয়ে যাব সুরে যেমন সাজিয়ে যাব সুরে যেমন সাজিয়ে যাব এ গান আমার ওরের কানে ভ্রমরের প্রাণের ভাষা তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা বিনিময় চাই তোমাদের প্রশংসার ভালোবাসা তোমাদের আসরে আজ এই তো প্রথম গাইতে আসা। নমস্কার, এই ছিল আমার প্রথম নিবেদন। সোনারতরীর সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। শুভ সন্ধ্যা সকলকে। একটু দেরি হয়ে গেছে, টেকনিক্যাল গ্লিচ, কিন্তু চলে যাব পরের গানে। আচ্ছা, গীতাজির গাওয়া এই স্বর্ণালী সন্ধ্যায়। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এখনো যে গুঞ্জে আমলকি পিয়ালের গুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে বসে সেই সুরে আমারে গো ভরালে বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আপনাদের সকলের ভালো লাগছে তো? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আকাশের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে। আমাদের মুখে কোনো কথা নেই, যেন দুটি আঁখি ভরে হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে। আমাদের মুখে কোনো কথা নেই, যেন দুটি আঁখি ভরে হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখনও তুমি বলবে কিছু পরে দূরে তারা জ্বলবে।
বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। নমস্কার, এই ছিল আমার দ্বিতীয় নিবেদন। হ্যাঁ, সত্যি আমার জীবনে স্ট্রাগলটা ভীষণ মারাত্মক। 8 বছর আমি লিউকেমিয়ার সাথে লড়েছি এবং তার মধ্যেই আমার একটি চোখ আমি হারাই রেটিনাল ডিট্যাচমেন্টে কেমোর প্রভাবে, এবং তারপরে কিন্তু আমি হেরে যাইনি। সঙ্গীত আমার সাধনা। আমার একটি ইনস্টিটিউট আছে ডিভাইন কনসালটেন্সি বলে কলকাতায়, সেখানে আমি সব স্টুডেন্টদের স্বপ্নকে আমি সাকার করি, আমি এবং আমার টিম, আমার হাজব্যান্ডও আছেন সাথে। তো আমি কাউকে কোনোদিনও হেরে যেতে দিই না। আমি একজন মোটিভেটর, আমি একজন কাউন্সিলর, আমি একজন স্পিকার, পাবলিক স্পিকার, এবং এখন তো আমি কলকাতায় ভীষণভাবে নানান চ্যানেলে, টিভি চ্যানেল তারা থেকে শুরু করে চ্যানেল ভিশনে প্রোগ্রাম করছি। এবং আজকে যে আমি এই আবার, মানে এটা আমার দ্বিতীয় ইনিংস, সেকেন্ড ইনিংস, ভগবানের কাছে আমি কৃতজ্ঞ, আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ, আমি যীশু খ্রিস্টের কাছে কৃতজ্ঞ, এবং আমার সকল অনুরাগী বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ সকলের অনুপ্রেরণা ছাড়া আমি আবার বোধহয় এইভাবে ফিরতে পারতাম না। হ্যাঁ, মিউজিক কিন্তু সত্যি সত্যি থেরাপির মতন কাজ করে। আমাকে যখন কেমো দিত না, তখন আমাকে ডাক্তাররা বলতেন আপনি গান করুন, আপনি গান করুন, আপনি বুঝতেই পারবেন। এবং সত্যি তাই, আমার দুদিন আগে একটা পায়ের সার্জারি হয়েছে, মানে নিতে ওখানে ফ্লুইড জমেছিল, তো সেই নিয়ে মানে আমি এখন মানে সত্যি অনলাইন বলেই বোধহয় আজকে করতে পারলাম প্রোগ্রামটা। এবং সোনার তরীর আবারও বলছি, সকল দর্শক শ্রোতা, আমার অসীম ভাই এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এবারে কি শোনাবো, আপনারা কি শুনতে চান? আমি আমাদের হেমন্ত মুখার্জির জন্মদিন ছিল, এই তা ওনাকে স্মরণ করি নেক্সট গানটা শোনানোর চেষ্টা করছি। বলি এবার পথে নেমেছি, সোজা পথের ধারায় আমি অনেক থেকেছি, পথ হারাবো বলি এবার পথে নেমেছি। নিষেধের পাহাড়ে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহাড়ে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেটেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুড়েছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক থেকেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনা হারায় তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানে পরশ লেগে হৃদয় হলো শোনা। সে
যে গান শুনিয়েছিল হয়নি সে গান শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। রাগে ঘাটে ঘাটে তারে মিছে সেধেছি, সুর হারাবো বলে সে তার সুরে বেঁধেছি। সোজা পথের ধারায় আমি অনেক হেরেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। সোজা পথের ধারায় আমি অনেক হেরেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। নমস্কার, ধন্যবাদ সকলকে। সঞ্জিত ভাই, কৃষ্ণা চৌধুরী, এখানে অনেককে, জগৎকান্তি বিশ্বাস, হুড়ুর করে নামগুলো উঠছে, সকলের নাম পড়তে পারছি না, কিন্তু সকলকে আমার আন্তরিক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আপনাদের যে আমার গান ভালো লাগছে এটাতেই আমি সত্যি ধন্য। থ্যাংক ইউ। আচ্ছা, মান্নাদের একটা খুব সুন্দর গান আছে, তো আমি চেষ্টা করব সেটা শোনাতে আপনাদের। তার আগে একটু আমার খুব প্রিয় একটি গান, জটিলেশ্বর মুখোপাধ্যায় আমার ভীষণই প্রিয় একজন কম্পোজার, শিল্পী এবং স্বর্ণযুগের তো একজন সত্যি প্রবাদ প্রতিম শিল্পী। তো ওনার একটি খুব সুন্দর গান আমার স্বপন কিনতে পারে, ওটি শোনানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি এটি একটি গজল, মেহেদি হাসানের গজল থেকে উনি অনুপ্রেরণিত হয়ে মানে গানটি রচনা করেছিলেন। শোলা जो बन गया था हवाए मुझे ना रोको, जल बुझाओ मैं कब का, जल बुझाओ मैं हवाए मुझे ना रोको। शोला था जल बुझाओ मैं हवाए मुझे ना रोको। এবং ওটি থেকেই উনি অনুপ্রেরণিত হয়ে মানে রচনা করেছিলেন আমার স্বপন কিনতে পারে। ওটি আমি কারাওকের মধ্যে দিয়ে আপনাদের শোনাচ্ছি। আমার ভীষণ প্রিয় একটি কম্পোজিশন, আমার স্বপন কিনতে পারে এমন আমি কই। আমার স্বপন কিনতে পারে এমন আমি কই, আমার জল ছবিতে রং বিলাবে এমন আবির কই। আমার স্বপন কিনতে পারে এমন আমি কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির
পড়ি, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভবের ঘরে অভাবটুকু আঁচল দিয়ে ভরি। আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার জল ছবিতে রং বিলাবে এমন আবির কই, আমার সপন। এই যে আমার একটা খুব প্রিয় গান আপনাদের শোনালাম। যেটা বলছিলাম যে একটি মান্নাদের খুব সুন্দর একদম মানে আনপড়া, মানে কেউ খুব শুনেছেন কিনা জানি না, আমি মান্নাদের সঙ্গীত একাডেমির একজন মেম্বার এবং ওখানে একজন শিক্ষা বলতে পারেন। তো সেই জন্যে এই গানটি আমি এই 1 মে ওনার জন্মদিনে আমাদের যে বাংলাদেশ সঙ্গীত একাডেমির যে প্রোগ্রাম হয় সেখানে আমি গেয়েছিলাম আর কি। তো চেষ্টা করছি সেইটাকে আপনাদের শোনাতে। খুবই আনইউজুয়াল এবং গানের কথাগুলো শুনলে মানে আরো মানে অদ্ভুত, কি করে যে এরকম কথা রচনা হয় আমি জানি না। তো চেষ্টা করছি। তানপুরাই শোনাচ্ছি। যশোদা কহিছে কোথায় গোপাল, বেলা যায় বেলা যায়, ওরে যা যা তোরা দেখে আয়, তোরা খুঁজে তারে নিয়ে আয়। এই হলো গানের কথাগুলো। চেষ্টা করছি শোনাবার আপনাদের। যশোদা কহিছে কোথায় গোপাল, বেলা যায় বেলা যায়। যশোদা কহিছে কোথায় গোপাল, বেলা যায় বেলা যায়, ওরে যা যা তোরা দেখে আয়, তোরা খুঁজে তারে নিয়ে আয়। বেলা যায় বেলা যায়। যশোদা কহিছে কোথায় গোপাল। এই গান, এই কম্পোজিশন, এই সুর সত্যি এখন কি পাওয়া যাবে বলুন? যশোমতী কাঁদে চোখে তার জল, কোথায় গোপাল বল রে সুবল। যশোমতী কাঁদে কোথায় গোপাল, চোখে তার জল, কোথায় গোপাল বল রে সুবল। বাছারে না দেখে মায়ের পরাণ, বাছারে না দেখে মায়ের পরাণ, শান্তি কি আর পায়। ওরে যা যা তোরা দেখে আয়, তোরা খুঁজে তারে নিয়ে আয়। বেলা যায় বেলা যায়। যশোদা কহিছে কোথায় গোপাল, বেলা যায় বেলা যায়। খুঁজে দেখে সবে মাঠে গোপাল, ঘুমায় রয়েছে সুখে। খুঁজে দেখে সবে মাঠে গোপাল,
ঘুমায়ে রয়েছে সুখে। ধবলে ফেলু যে দুগ্ধ ঢালিছে, ধবলে ফেলু যে দুগ্ধ ঢালিছে, গোপাল সোনার মুখে। যশোদা যে তারে তুলে নিল কোলে, স্নেহ ভরা বোধে হাসি মুখে সোনা। যশ লেগেছে যে খোদা, আহা সাত বলে যশোদা যে তারে নিল কোলে তোলে। স্নেহ ভরা বোধে হাসি মুখে সোনা, স্নেহ ভরা বোধে হাসি মুখে সোনা। মার মুখ পানে চাই পোড়া যা তোরা দেখে আয় ওরে, খুঁজে তারে নিয়ে আয়। বেলা যায় বেলা যায়, যশোদা কহিছে কোথায় গোপাল। বেলা যায় বেলা যায়, ওরে যা যা তোরা দেখে আয়, তোরা খুঁজে তারে নিয়ে আয়। বেলা যায় বেলা যায়, বেলা যায় বেলা যায়, বেলা আনইউজুয়াল একটা গান। আমি জানি না এটা কজন আপনারা শুনেছেন, তো আমার মনে হলো মান্নাদের গাওয়া একটি অদ্ভুত সুন্দর গান, মানে যশোদা গোপাল। কদিন আগেই মাদার্স ডে গেছে, তো সকল মাদের, মা এবং বাবা দুজনের প্রচেষ্টাতেই একজন সন্তান খুব সুন্দরভাবে বড় হয়ে ওঠে। তো সেই যশোদা মাকে, প্রত্যেক যশোদা মাকে আমার আন্তরিক প্রণাম, বিনম্র শ্রদ্ধা জানাই। সত্যি অসীম ভাই এবং আমার বোনটিকে খুব আন্তরিক ধন্যবাদ আমাকে আজকে সোনারতরীতে নিমন্ত্রণ জানানোর জন্যে। তো চলে যাব নেক্সট গানে। একটি বাউল অঙ্গের গানও শোনাবার ইচ্ছা আছে। লতাজির একটি খুব অবিস্মরণীয় গান, স্বর্ণজিগের এই গান শুনিয়ে তবে বাউল অঙ্গের গান দিয়ে শেষ করব। আপনারা সবাই আমার সাথে গাইছেন তো? নালে কিন্তু আমার গান গাওয়ার কোনো সার্থকতা নেই। আমার আবারও আমার শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই মিলে গাই। যারে উড়ে যারে পাখি, পুরালো দিনের বেলা শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। যারে যারে উড়ে যারে পাখি, পুরালো প্রাণের বেলা শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। যারে আকাশে আকাশে
কেন পিছে তোরে বেঁধে রাখি যারে। অসংখ্য ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আমার স্বপ্ন হয়ে কত কি যে গেছো বয়ে, হৃদয় পিঞ্জরে বসিয়া। আমার স্বপ্ন হয়ে কত কি যে গেছো বয়ে, হৃদয় পিঞ্জরে বসিয়া। জানি সবই রয়ে গেল বাকি, এবারে ভাসাবো ভেলা, শেষ হয়ে এলো বেলা। আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে, যারে উড়ে যারে পাখি উড়ালো প্রাণের বেলা, শেষ হয়ে এলো বেলা। আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে। নমস্কার। সময় ফুরিয়ে আসছে, এমনিতে আমার একটু টেকনিক্যাল গ্লিচের জন্যে আমারই আসতে একটু দেরি হয়ে গেল কিনা। হেমন্ত মুখোপাধ্যায়ের আরেকটি গান শোনাবার ইচ্ছে রইল, এবং তারপরে একটি বাউল অঙ্গের গান দিয়ে আমার অনুষ্ঠান শেষ করব। এইটি আমার বড় প্রিয় গান। তারে বলে দিও সে যেন আসে না আমার গানে, তারে বলে দিও সে যেন আসে না আমার গানে, তারে বলে দিও ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার গানে, তারে বলে দিও গামাপা মাগারে। আরে কি থামলেন কেন, বাজান। গামাপা মাগারে সরে মা গারে গা রে সরে সরি সা। ওই ফুলো মালা দিল শুধু জ্বালা, ধুলায় সে যা ছড়ে থাকে না। এই ভাঙা বাঁশি কোলে যদি হাসি, দেখায় সে ধান পড়ে থাকে না। জানি ফাগুন আমায় ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। তারে বলে দিও সে যেন আসে না, তারে বলে দিও মন কেন হাসে না, তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও গামাপা মাগারে সরে মা গারে গা রে সরে সরি সা। নিয়ালো চলে চলো রাত পারে, এ আধার শেষ তবু হয় না। চাই প্রেম সরে তুমি রে মোরে, এ ব্যথা প্রাণে তবু সয় না। হয় স্বপ্নে আছি আর ভাসে না,
ধন্যবাদ ধন্যবাদ ছন্দের কবি মকবুল ভাই, অসীম ভাই, এবং আরো প্রচুর জানি আমি, প্রচুর কমেন্টস উঠছে, আমি হয়তো সকলের নাম নিতে পারছি না, কিন্তু সকলকে আমার আন্তরিক আন্তরিক ধন্যবাদ। আমি আবার আসব, কিন্তু আজকে সময় প্রায় শেষ, আমি জানি 1 ঘন্টার সময়। সত্যি বাড়তি 20 মিনিট সময় আমাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ রাজকুমার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে তো আমি আর 2-1টা গান আপনাদের আরো শোনাবো বটেই, আমার খুব প্রাণের গান। আচ্ছা, চলে যাই একটি বাউল অঙ্গের গান, এবং যে গানটির ওপর বেস করে আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন, ভেঙে মোর ঘরের চাবি। দেখি আমরা সবাই মিলে গাইছি কিন্তু, হ্যাঁ আমি আপনাদের শুনতে পাচ্ছি, কিন্তু আপনারা যে সবাই প্রাণ খুলে গলা খুলে গাইছেন আমার সাথে, আমি কিন্তু সকলকে শুনতে পাচ্ছি, সকলের গান আমার কান অব্দি পৌঁছাচ্ছে। ঘরে আসলে আবার আসলে নবার আনন্দে ভাসবে। নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই নিশ্চয়ই মকবুল ভাই, আবার আসবো। আপনাদের এত আন্তরিক সত্যিকারের ভালোবাসাতে আমি কি আর না এসে থাকতে পারি? চলুন চলে যাই পরের গানে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে মার পেলেন না, ধরে ধরে মনে করে ধরতে গেলেন আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা, তারে আমার আমার মনে করে আমার হইল আর হইল না, আমার আমার মনে করে আমার হইল আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষকে যে পেরিতেছে পাগল হয়ে, সে মানুষকে যে পেরিতেছে পাগল হয়ে, মরমে চলছে আগুন আর নেভে না। আমার বলে বলুক লোকে বন্ধু বিরহে তার প্রাণ কাটে না, বলে বলুক লোকে বন্ধু বিরহে তার প্রাণ কাটে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পথিকয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে, পথিকয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে, বিড়ালে বসে করো যোগ সাধনা, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ধরি ধরি তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেন না,
মনের মানুষ কাঁচা সোনা। নমস্কার। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদ মাঝারে পরে গাইছি, তার আগে নজরুল গীতি আমার ভীষণ প্রিয়। একটি নজরুল গীতি আপনাদের শোনাবো, কালজয়ী একটি শ্যামা সঙ্গীত। মানে দেখুন, নজরুল ইসলাম মানে বলে না, সঙ্গীত কোনো বিভেদ রাখে না, কোনো ধর্ম বিভেদ না, কোনো মানুষ বিভেদ না। ওনার হাত দিয়ে কি অসাধারণ শ্যামা সঙ্গীত সব বেরিয়েছে, মানে ভাবা যায় না। আমি আপনাদের শোনাবো অবশ্যই, চেষ্টা করছি। একটি ঝুমুরঙ্গের গান শোনাবার চেষ্টা করব। দেখা যাক, আমি একটু সময় নিচ্ছি। একটি ভাটিয়ালি অঙ্গের গান। গাঙে জোয়ারে লোকে তুমি দেখো, গাঙে জোয়ারে লোকে তুমি দেখো। খিড়কি দুয়ার খুলে পথ পানে চেরোই, গাঙে জোয়ারে লোকে তুমি দেখো, গাঙে জোয়ারে লোকে তুমি দেখো। ধন্যবাদ, আপনাদের প্রত্যেকের ভালো লাগছে, এটাই আমি কৃতজ্ঞ ঈশ্বরের কাছে। আপনাদের মতো শ্রোতা বন্ধু পেলে আমাদের শিল্পীর সার্থকতা সেখানে। কালো জমিন যা, এটা বোধহয় পুরোটা কারোকে নেই। যাই হোক, আমি আপনাদের পরে গানটা নিশ্চয়ই পরে একবার শোনাবো। তো যেটা বলছিলাম, নজরুল ইসলামের একটি অনবদ্য ক্রিয়েশন বলতে পারেন। আমি এটা তানপুরাতেই শোনাচ্ছি আপনাদের, দেখুন, আর গানটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। এটি একটি কালজয়ী নজরুল গীতি, মানে যুগ যুগ ধরে। এবং আমি যখন গানটা গাই আমার চোখ দিয়ে যেন মনে হয় সত্যি জল গড়ায়। দরবারি কানাডার রাগের ওপর একটি নজরুল ইসলামের অনবদ্য সৃষ্টি, আমায় যারা দেয় না দেখা।
মা ব্যথা আমায় যারা আঘাত করে তোরি ইচ্ছায় ইচ্ছাময়ী আমায় যারা দেয় মা ব্যথা আমায় যারা ভালোবাসে বন্ধু বলে বুকে ধরে তোরি ইচ্ছায় ইচ্ছাময়ী আমায় যারা দেয় মা ব্যথা আমার অপমান করে যে মা 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 আমার অপমান করে যে মা গো তোরি ইচ্ছা সে যে যারা আমায় যায় মাপে যে যারা আমায় যায় মাপে যে যারা আমার আসে ঘরে তোরি ইচ্ছায় ইচ্ছাময়ী আমায় যারা দেয় মা ব্যথা আমার ক্ষতি করতে পারে অন্য লোকে সাধ্য কি মা দুঃখ যা পাই তোরি সে দান মাগো সবই তোর মহিমা আমার ক্ষতি করতে পারে অন্য লোকে সাধ্য কি মা দুঃখ যা পায় তোরি সে দান মাগো সবই তোর মহিমা তাই পায়ে কেহ দানে যাবে মা মা তাই পায়ে কেহ জানে যাবে এসে সয়ে যায় নীরবে কে কারে দুঃখ দেয় মা কবে কে কারে দুঃখ দেয় মা কবে তোর আদেশ না পেলে পরে তোরি ইচ্ছায় ইচ্ছাময়ী আমায় যারা দেয় মা ব্যথা আমায় যারা আঘাত করে তোরি ইচ্ছায় ইচ্ছাময়ী আমায় যারা ভালোবাসে বন্ধু বলে বুকে ধরে তোরি ইচ্ছায় ইচ্ছাময়ী আমায় যারা দেয় মা ব্যথা। এই ছিল আমার আজকের শেষ অন্তিম নিবেদন। খুব ভালো লাগছে অমলবাবু, চমৎকার একটি এপিসোড। নমস্কার, সুন্দর সমাপ্তি হলো। হ্যাঁ, আমি অনেক রকমের অনেক প্রবাদ প্রতিম শিল্পীদের সেই সত্যি তাই স্বর্ণযুগের গান শুনে এবং আমাদের গুরুদেব আর
আমাদের কাজী সাহেব ছাড়া তো স্বর্ণযুগ হয় না, তাই কাজী সাহেবের গান দিয়েই শেষ করলাম। আপনারা সকলে খুব ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন, ভালো গানের মধ্যে দিয়ে থাকবেন, ভালো কবিতা শুনবেন, ভালো বই পড়বেন। এবং আমার দেশ, আমার মাতৃভূমি কিন্তু বাংলাদেশ। আমি কিন্তু ঢাকা বিক্রমপুরের মেয়ে, মানে আমার বাপের বাড়িও ঢাকা বিক্রমপুর, আমার শ্বশুর বাড়িও ঢাকা বিক্রমপুর, মানে ভীষণভাবে আমি। এবং বাংলাদেশ এমন একটি দেশ যেটা নাকি সব সময় আমাদের এপার বাংলা ওপার বাংলা তো এক, আমাদের মাঝখানের ওই কাটাকাটু কিছু নেই, ও ও এখন আর কিছু নেই, এখন আমরা সব এক। এ আকাশ সে আকাশ মিলেমিশে একদম মনের অবকাশ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি বলে সুরে সুরে শেষ করছি। আবারও যাওয়ার আগে সোনার তরী এন্টায়ার পরিবারকে আমার আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।